আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে চিনেন দেব চৌধুরীকে, যিনি ক্রীড়া সাংবাদিক। দেব চৌধুরীকে আমি অনেক আগে থেকে চিনতাম, যখন থেকে খেলা ফলো করি তখন থেকে। উনি খেলাধুলা নিয়ে সাংবাদিকতা করতেন, খেলাধুলা নিয়ে উনি কথা বলতেন। তো এখনও উনি খেলাধুলা নিয়ে কথা বলেন, এখনও আমরা সেই ভিডিওগুলো দেখি। উনি প্রথমে দেখেছিলাম ওনাকে আমি মনে হয় খেলা ৭১, এরকম একটা চ্যানেল ছিল, ফেসবুক ছিল, ফেসবুকে এরকম ভিডিও প্রচার হতো খেলা ৭১-এর। ওইখান থেকে ওনাকে চিনি। উনি খেলাধুলা বিষয়ক কথাবার্তা বলতেন। দেব চৌধুরী উনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। তো ওনাকে আমি বিশেষ করে আমি আগেও জানতাম না উনি যে দেব চৌধুরী নাম ঠিকই আছে, কিন্তু আমি মনে করতাম উনি মুসলমান। কিন্তু আজকে শুনতেছি উনি নাকি মুসলমান ছিলেন না, ছিলেন মনে হয় হিন্দু। উনি এখন দেব চৌধুরী মুসলমান হয়ে গেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিডি কিক টাইমের একজন সাংবাদিক ওনার সাথে মনে হয় কাজ করেছিল অলরাউন্ডারে। ওই অলরাউন্ডারে কাজ করেছিল, ওইখান থেকে ওনার সাথে অনেক পরিচয়। রমজান মাস আসলে নাকি ওনাদের সাথে একসাথে বসে ইফতার করতো। ওনাদের সামনে, উনি যে হিন্দু, ওনাদের সামনে রমজান মাসে কোনো কিছু খাইতো না দেব চৌধুরী। এরকম করে বিডি কিক টাইমের একজন সাংবাদিক একটা খবর প্রচার করেছে। উনি বলতেছেন এরকম, রমজান মাস আসলে দেব চৌধুরী, মুসলমানরা রোজা থাকে রমজান মাসে, এই রোজার মাসে দেব চৌধুরী মুসলমানদের সম্মান করে যারা রোজা থাকে তাদের সামনে কোনো কিছু খাইতো না, তাদের সাথে আবার কিন্তু ইফতার করতো। তো আস্তে আস্তে হয়তো ওনার এখান থেকে রমজান মাস অথবা মুসলমানদের সাথে থাকতে থাকতে আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। আবার শোনা গেছে ওই সাংবাদিক বলতেছে, বিডি কিক টাইমের ওই সাংবাদিক, দেব চৌধুরীর ঘরের মধ্যেও নাকি ৩টা কোরআন ছিল, যেগুলো বাংলা। হয়তো উনি বাংলা পড়েছেন, আরবি হয়তো পড়তে জানবেন না, আসলে জানবেন না, তার কারণে উনি বাংলা পড়েছেন। বাংলা পড়ে হয়তো ওনার ভিতরে আল্লাহ তাআলা সেই ইসলামের বাণী ঢুকিয়ে দিয়েছেন, ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। তার কারণে উনি সরাসরি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওনাকে কেউ জোর করে করায়নি, উনি নিজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অবশ্যই খুশির সংবাদ, উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওনাকে অনেক মানুষ ফলো করে, ওনাকে অনেক মানুষ চেনে দেব চৌধুরীকে। তো উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমরা অবশ্যই খুশি হয়েছি, ওনাকে স্বাগতম জানাই। আল্লাহ তাআলা ওনাকে কবুল করে নিয়েছেন ইসলামের পথে, ইসলামের মধ্যে, এটাই সবচেয়ে বড়। তো আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ।